লাজ শরম হারাবেন, নিজের কপালে নিজে কুড়াল মারবেন। আমাদের কাছে এসে বলে, হুজুর আমার বউরে আমার ভালো লাগে না। বিশ্বনবী এক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছেন, ওই সাহাবীর বড় ভাই ওরে ধমকা, এত শরম পাস কেন? এত শরম পাইলে জীবনে কি করবি? বিশ্বনবী বললেন, না না, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যখন শরম থাকবে না তুমি সবই করতে পারবা। ছোট ভাইটার এরকম ধমক দিও না, ও শরম পায় খুব ভালো। শরমটা খুব ভালো জিনিস, ঠিক কিনা? এখন শরম নাই, লাজ নাই, লজ্জা নাই, ভালোবাসা নাই, বিয়ে করেও মানুষ আনন্দ পায় না, ঠিক কিনা? মেয়েদের সাথে সব সময় ঘুরে, তো তোর বউরে নিয়ে তুই আনন্দ পাবি কেমনে? আমাদের দেহে একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আছে। ডিফারেন্ট সেক্স, ডিফারেন্ট লিঙ্গের সাথে যখন কেউ মিলবে, একটা মেয়ের পাশে বসবে একটা ছেলে, তার মধ্যে এমনি ভাইব্রেশন শুরু হবে, ঠিক কিনা? কিন্তু বিয়ের আগে এই ভাইব্রেশন গুলো শেষ। কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা, এইদিকে বয়ফ্রেন্ড এইদিকে গার্লফ্রেন্ড একসাথে বসে, বিয়ের আগে লাজ শরম সব শেষ হয়ে যায়। এজন্য বিয়ের পরে তাদের দাম্পত্য জীবনে কোনো আরাম নাই, সুখ নাই। আপনার সুখ তো আল্লাহ শুরু করেছে বিয়ে দিয়ে। বাসরাতে বউয়ের ঘোমটা যখন আপনি তুলবেন, লজ্জায় তার চেহারাটা যখন লাল হয়ে যাবে, তখনই তো আপনার সুখ আল্লাহ ঢালতে শুরু করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন বউয়েরও শরম নাই, জামাইয়েরও শরম নাই, কারণ এই ক্লাস আগেই পার করে আসছে, ঠিক কিনা? এই ছেলে মেয়েদের সাথে ওঠা বসা, মেলা মেশা, ফ্রি মিক্সিং, এগুলো তো আগেই শেষ, আগেই শেষ। এখন বলে আমার জিএফ আসছে, জিএফ, আমার বিএফ আসছে, বিএফ। এগুলো কি? জিএফ কি রে? ওই যে কয় গার্লফ্রেন্ড, সব জানে। বয়ফ্রেন্ড, ফেসবুকে আমি দেখলাম লেখছে ক্রাশ খাইছে, ক্রাশ। কি রে, এটা কই পাওয়া যায়? হুজুর এটা ওইটা না। আহা, কপাল পোড়ায় জাতি, শরম নাই, লজ্জা নাই। লাজ লজ্জা খুব ভালো জিনিস আমার ভাইয়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, মায়েরা বোনেরা, লজ্জা শরম তোমাদের ভূষণ, এটা তোমাদের সিকিউরিটি, এটা তোমাদের সেফ গার্ড। এজন্য বেশরম হবা না, নির্লজ্জের মতো পাখি ড্রেসের জন্য কান্নাকাটি করবা না, লেহেঙ্গার জন্য বায়না ধরবা না, বোরকা পরবা, সম্মান বাড়াবে কে? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কিনা? লাজ শরম হারাবেন, নিজের কপালে নিজে কুড়াল মারবেন। এই জন্য দাম্পত্য জীবনে সুখী না। আমাদের কাছে এসে বলে, হুজুর আমার বউরে আমার ভালো লাগে না। তো ভালো লাগবো কেমনে? তুই তো আরো 10 ক্লাস পার করে আসছিস, এমন কোন আকাম কুকাম নাই, তুই করস নাই। তো তোর বউরে তোর চোখে রাজরানী লাগবে কেমনে? তোর বউরে তো তোর কাছে কর্মচারীর মতো মনে হবে, ঠিক কিনা? এজন্য লাজ শরম শিখাবেন। বাচ্চারে কোনোদিন প্যান্ট খুলতে বলবেন না মানুষের সামনে। বিশ্বনবী বললেন, চাচা আমি খুলবো না। কি বললেন? চাচা আই ফিল শাই, আমার লজ্জা লাগে, আমি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র না। না রে ভাতিজা, ছোট্ট মানুষ, তুই বুঝোস না, তোর কষ্ট হয়। বিশ্বনবী কয় কষ্ট হয়, তারপরেও খুলবো